ছোট লোকের বাচ্চা, করিস তো 2 টাকার চাকরি, মসজিদ ইমামতি করিস, 9,000 টাকা পাস। এই 2050 সালে 9,000 টাকাটা কি হয়? বাড়ি ভাড়ায় যায় 30,000 টাকা। তুই আমার ছোট বোনকে বিয়ে করতে চাস? তোর এত বড় সাহস হয় কিভাবে? হ্যাঁ, এই 2050 সালে 9,000 টাকাতে কি হয়? হ্যাঁ, বাসা ভাড়ায় যায় 30,000 টাকা। তোর কত বড় সাহস! আর রোজ তুই ওর সাথে রিলেশন করছিস, তোর এত বড় সাহস! শোন, তোকে একটা কথা বলি, এখন বর্তমান জগতে সব পেশাজীবী, বিজনেসম্যান, চাকরিজীবী সবার দাম আছে, কিন্তু যারা ইমামতি করে না তাদের কোনো দাম নাই। কারণ তাদের 9,000 টাকা বেতন এই প্রথম তো শুরু হয়েছে, এই 50 সাল পর্যন্ত 1 টাকা বাড়ে নাই। তুই 9,000 টাকার বেতনে আমার বোনকে দিয়ে কি করবি? কিভাবে সংসার চালাবি? তুই জানিস ওর একটা নেল পালিশের দাম কত টাকা? কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে ইউজ করে। কিন্তু ভাই ছোটবেলা থেকেই তো আমার বাবা মা ঠিক করে দিয়ে গিয়েছিল যে আপনার বোনের সাথে আমার বিয়ে হবে। ঠিকই তো ভাই, আমার বাবা মা ছোটবেলা থেকে ওর সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। ও যেমন হোক না কেন আমি ওকে ভালোবাসি ভাই, আমি ওকে বিয়ে করতে চাই, প্লিজ। চুপ থাক, ভাইয়া যা বলেছে ঠিকই বলেছে, তুই একদম সোজা হয়ে এখানে দাঁড়িয়ে থাক। ভাই, আপনি ওর সাথে কখনো বিয়ে দিবেন না, ওকে এখান থেকে গাড় ধরে বের করে দেন। শোন, আমার বাবা মা যা বলছে সেটা ছিল আদিম যুগ। আদিম যুগের মানুষ কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। এই বর্তমান 2050 সালে তোর সাথে আমার বোনকে কখনোই মানায় না। সোজা সাপটা একটা কথা বলি, এখন আমার সামনে থেকে চলে যাবি। ভাই আপনার হাত দূরাদূরি, আমার মা বাবার শেষ ইচ্ছা ছিল, ওনারা মারা গেছে দেখে কি ওনাদের আশাটা কি পূর্ণ করব না? আপনার বোনকে আমি কোনো কিছুর অভাব রাখতে দিব না। ঠিক আছে ভাই, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু তুমি একটা জিনিস বোঝো, বর্তমানে এখন পেঁয়াজের কেজি কত জানো? 1 কেজি পেঁয়াজের দাম 700 টাকা, 1 কেজি আলুর দাম 900 টাকা, আর গরুর মাংসের দাম 1 কেজি 7,000 টাকা। তুমি বেতনই পাও মাত্র 9,000 টাকা। আমার বোনকে কি খাওয়াবে? তুমি কি খাবে? কোথায় থাকবে? আমি মাথায় আসতেছে না, তুমি বিষয়টা কেন বোঝো না? রোজ শোন, আমি তোকে একটা কথা বলি, তুই নিজে চিন্তা কর, এখনকার সমাজে, এখনকার দিনে সব চাকরিজীবী, সব পেশাজীবীর বেতন বাড়ে, কিন্তু ওদের মতো হুজুরদের কখনো দেখছিস বেতন বাড়ে? আর তুই কেন ওর প্রেমে তুই পাগল হয়েছিস? আমি তোকে কথা দিলাম, ভালো একটা চাকরিজীবী ছেলে দেখে আমি তোকে বিয়ে দিব। ওর মতো ফকিন্নির কথা তুই বাদ দে, ও একটা লো কোয়ালিটি হুজুর। আসলেই ভাইয়া তোমরা ঠিকই বলেছো। ইমরান, আমি তোমার সাথে রিলেশন করতে পারবো না, আর তোমাকে বিয়েও করতে পারবো না, আর তুমি 9,000 টাকা বেতন পাও সামান্য, এটা দিয়ে আমি কিভাবে চলবো? আসলে ইমরান, তুমি আমার নিজের দিকে তাকাও, এই দেখো আমি যে ড্রেসটা পরছি, ড্রেসটার দামই প্রায় 2 লাখ টাকা, ঠিক আছে? তুমি কিভাবে 9,000 টাকা বেতন দিয়ে তুমি আমাকে চালাবে? আমি আলিশান ভাবে থাকতে চাই। আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই না। এই যে আমার ভাইয়েরা সবসময় বোনের ভালোই চায়। রোজ এভাবে টাকার গরম দেখায়ও না। প্রতিটি মানুষকে মহান রব্বুল আলামিন এক সময় ক্ষমতা দেয়, আরেক সময় কিন্তু ক্ষমতা নিয়ে নেয়। আজকে তোমরা ধনী আছো, সকালবেলা কিন্তু ফকিরও হয়ে যেতে পারো। আমি তো খারাপ কাজ করি না, অসৎ পথে টাকা ইনকাম করি না। আমি 9,000 টাকা দামের স্যালারির বেতনে চাকরি করি মসজিদে, কিন্তু কখনো অসৎভাবে টাকা ইনকাম করি না বা অবৈধভাবে টাকা ইনকাম করি না। আমি পরিশ্রম করে হালালভাবে টাকা ইনকাম করি। আর একটা কথা বলি রোজ, হালাল টাকায় সবসময় সংসারের ভিতরে বরকত আনে, কখনো অশুভ ছায়া আসে না। কিন্তু অসৎ টাকায় যতই বিলাসিতা করো না কেন, পরকালে কিন্তু তুমি কখনো শান্তি পাবে না, বরং জাহান্নামের পথগামী হবে। তার মানে তুমি কি বোঝাতে চাইছো? আমরা অহংকারী? ভাইয়া তোমরা ঠিকই বলেছিলে, ও আসলে একটা ভালো ছেলে না। ভাইয়া তোমরা ঠিকই বলেছিলে, ও ভালো ছেলে না, ওকে আমার ভালোবাসাটাই ভুল হয়ে গেছে। আমার চোখের সামনে থেকে চলে যা, নেক্সট টাইম তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ভাইয়া চলো তো, ওর মতো ফকিন্নি গরিবদের সাথে আমরা কথা বলা কোনো মানেই না। আসো চলো, ভাইয়া চলো। তুই যে মেয়েটাকে ভালোবাসতি, সেই মেয়েটা নাকি তোকে অপমান করছে, আর তোর বিয়ে নাকি ভেঙে গেছে। আর আমি মসজিদে ইমামতি করি তো, এই জন্য তার বোনকে আমার কাছে বিয়ে দেয় নাই। আমি হাদিয়া পাই মাত্র 9,000 টাকা, আর তাদের বোনের নাকি মাসে খরচই হয় লক্ষ লক্ষ টাকার। তাহলে কিভাবে তাকে বিয়ে করব? চিন্তা করিস না বন্ধু, আল্লাহ যা করে ভালোর জন্যই তো করে। আচ্ছা, তোর চাকরির খবর কি? যেইখানে ইন্টারভিউ দিই সেইখানে তো ঠিকই, কিন্তু দুঃখের কথা ওরা নামাজের জন্য সময় দিবে না, এই জন্য চাকরি করতেছি না। চাকরি চলে যাও, কিন্তু আমরা কখনো আল্লাহর ইবাদত ছাড়বো না। আর এই দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করে লাভটা কি হবে? আমরা সর্বোচ্চ বাঁচতে পারি 50 বছর, বড় জোর হলে 60 বছর, তারপরে এই পৃথিবী থেকে তো আমরা চলে যাব। যাই হোক না কেন, আমরা নামাজ ছাড়বো না। নামাজই পারবে একটা মানুষকে সঠিক পথে নিয়ে যেতে এবং জান্নাতের দিকে অবলম্বিত করতে। ঠিকই কইছস বন্ধু। আর ওই যে আসরের আজান দিছে, চল আমরা নামাজটা আদায় করে আসি। আসলে দেখো, আমার বড় ভাই আমাকে যার সাথে বিয়ে ঠিক করেছিল, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সে আমাকে ছেড়ে চলে গেছে। আর তুমি যে আমাকে কতটা ভালোবাসো, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরও তুমি আমার পাশে আসো, আমাকে বিয়ে করছো। মানুষের সিচুয়েশন কখন কি হয় কেউ বলতে পারে না, আর সবই হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। হয়তোবা মহান রব্বুল আলামিন তোমাকে আমার ভাগ্যে রাখছে, যার কারণে তোমাকে আমি বিয়ে করেছি। কারণ আমার মা বাবার ইচ্ছে ছিল যে তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে আসবো।
আচ্ছা চলো কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে তুমি আর আমি বসে বসে খাই, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে।